আজ পাঠদানের বিষয় ভয়েস চেঞ্জ অফ প্রেজেন্ট টেন্স। আমরা দৈনন্দিন কথাবার্তায় যে বাক্যগুলো ব্যবহার করি তাদের অধিকাংশ বাক্যই দেখা যায় হয় অ্যাক্টিভ ভয়েস, তা নাহলে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ কথার অর্থ হলো ক্রিয়াশীল, আর প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয় বা কাজ করে না এমন। এখন যে বাচনভঙ্গিতে বাক্যের কর্তাকে ক্রিয়াশীল করে দেখানো হয় সেই বাচনভঙ্গিকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, আর যে বাচনভঙ্গিতে কর্তাকে নিষ্ক্রিয় করে দেখানো হয় সেটাকেই বলে প্যাসিভ ভয়েস। আমি কাজটা করি একটা বাক্য, এই বাক্যের ভিত্তিতে যদি প্রশ্ন করা হয় কে কাজটা করে, উত্তর আসছে আমি। সেরকম লোকগুলো গাছগুলিকে নির্বিচারে কাটছে, এই একটা বাক্য। এই বাক্যের ভিত্তিতে যদি আমরা প্রশ্ন করি কারা গাছটা কাটছে, উত্তর আসছে লোকগুলি। তাহলে এখানে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর আমরা আসছি, উত্তরটা আসছে কর্তা, যে কাজ করে তার নামটাই আসছে। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি কে বা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় প্রদত্ত বাক্যের ভিত্তিতে, যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করা যায় তাহলে যদি উত্তর আসে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস, আর যদি উত্তর না আসে তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। একটু উদাহরণ দিয়ে বোঝানো যাক। কাজটা করা হয়, কে কাজটা করে, উত্তর আসছে কি, আসছে না, কর্তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, এটাই হলো প্যাসিভ ভয়েস। তাহলে কেউ কিছু করে বোঝালে অ্যাক্টিভ ভয়েস, আর কিছু করা হয় বোঝালে সেটাই প্যাসিভ ভয়েস। এবারে তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব, সে সম্পর্কে একটু নিয়মকানুন নিয়ে আলোচনা করা যাক। বোর্ডের মধ্যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর কি প্যাসিভ ভয়েসের ভার্ব প্যাটার্নটা দেখানো হয়েছে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর এই বি ভার্বটা খুব ইম্পর্ট্যান্ট ভার্ব। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই বি ভার্বের টেন্স দেখে আমরা প্রদত্ত বাক্যের টেন্সটা বুঝতে পারি। এই বি ভার্বটা নিম্নলিখিতভাবে পরিবর্তিত হয়। প্রেজেন্ট ইনডিফিনিটে হই হও হয় অর্থে ওই অ্যাম ইজ আর। প্রেজেন্ট পারফেক্টে হয়েছি হয়েছ হয়েছে অর্থে হ্যাজ বিন হ্যাভ বিন বসানো হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছি হচ্ছ হচ্ছে অর্থে অ্যাম বিং ইজ বিং আর বিং এই বি ভার্বের এই রূপগুলো ব্যবহার করা হয়। আর এর সাধারণ নিয়ম কি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হয়, তারপর টেন্স অনুযায়ী বি ভার্ব বসাতে হয়, যেটা এখানে দেখানো হয়েছে। আর এটা সব টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য এটা। এরপর আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই, শেষে বাই, টু, ইন, উইথ ইত্যাদি প্রিপোজিশন বসিয়ে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট রূপে বসাতে হয়। এই প্রসঙ্গে একটু বলি, আই, উই, ইউ, হি, সি, দে, ইট
এগুলো হচ্ছে সাবজেক্টের রূপ। আর অবজেক্টের রূপ হচ্ছে আই থেকে মি, উই থেকে আস, ইউ থেকে ইউ, তুমি তোমরা ওই একই, সাবজেক্ট আর অবজেক্টের রূপ একই হয়। আর হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম, আর ইট থেকে ইট, এই অবজেক্টের রূপগুলো বসাতে হয়। আচ্ছা, এবারে আমরা ওই প্রেজেন্ট টেন্সের বিভিন্ন টেন্স অনুসারে আমরা একটু অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিয়ে কিছু দেখব কিভাবে হচ্ছে। এখন আমরা প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিটের উপরে কয়েকটা বাক্যের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের কনভার্সান বা রূপান্তরটা লক্ষ্য করব। আমরা উদাহরণ দেখছি। প্রথম উদাহরণে, মা আমাকে খুবই ভালোবাসে। অ্যাক্টিভ ভয়েসের রূপ হচ্ছে আমি, ওটা অ্যাক্টিভ ভয়েসের রূপ হলো মাদার লাভস মি ভেরি মাচ। প্যাসিভের রূপ হচ্ছে আমি খুবই ভালোবাসিত হই মার দ্বারা। আই এম লাভড বাই মাই মাদার ভেরি মাচ। ওই বিভার্বের ওই প্যাসিভ ভয়েসের প্যাটার্নটা লক্ষ্য করা যাক। প্রথমে এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে এলো। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল আমাকে, যেটা ছিল ইংরেজিতে মি, সেটা সাবজেক্টের রূপ পেল আই। তারপরে বিভার্বের প্রেজেন্ট ইনডেফিনিটের রূপ হই অর্থে অ্যাম এলো। তারপরে এলো ভার্বের থার্ড ফর্ম, আসল ভার্ব লাভ, তার থার্ড ফর্ম লাভড এলো। তারপরে বাই প্রিপোজিশন বসিয়ে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট মাদারকে আনা হলো। তারপরে অ্যাডভার্ব ভেরি মাচ বসানো হলো। এই হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভের রূপ, প্রেজেন্ট ইনডেফিনিটের রূপ। তারপরে তিনি আমাকে, তিনি তাদেরকে ইংরেজি পড়ান, এটা অ্যাক্টিভ ভয়েসের রূপ। বাংলায় ইংরেজি হচ্ছে হি টিচেস দেম ইংলিশ। প্যাসিভ হচ্ছে তারা ইংরেজি পাঠিত হয় তার দ্বারা। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দেম, ওই দেমকে সাবজেক্ট রূপে আনা হলো প্যাসিভ ভয়েসে দে। তারপরে আসছে বিভার্বের প্রেজেন্ট ইনডেফিনিটের রূপ হয় অর্থে আর এলো। তারপর ভার্বের থার্ড ফর্ম টট। তারপরে আরেকটা অবজেক্ট হলো ইংলিশ। তারপর বাই বসিয়ে ওই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্টের রূপে বসানো হলো দেম। এখানে একটা জিনিস লক্ষণীয়, এই তিনি তাদেরকে ইংরেজি পড়ান, এখানে কিন্তু দুটো অবজেক্ট আছে দেখছি। একটা হচ্ছে তাদেরকে ব্যক্তিবাচক অবজেক্ট, যেটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলা হয়। আর একটা আছে ইংলিশ, এটাকে ডিরেক্ট অবজেক্ট বলা হয়। যা দুটো অবজেক্টের যে কোনো একটাকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। এখানে তাদেরকে, এই অবজেক্টকে নিয়ে আমরা দে আনলাম, দে সাবজেক্ট রূপে বসানো হলো। আর একটা যে অবজেক্ট ইংলিশ, ওটাই ভার্বের থার্ড ফর্মের পরে রাখা হলো। গ্রামারের ভাষায় এটাকে বলে রিটেন্ড অবজেক্ট, RETAINED। রিটেন মানে রেখে দেওয়া। ওই রিটেন্ড যে অবজেক্টকে রেখে দেওয়া হলো ওটাকে রিটেন্ড অবজেক্ট বলে। ওটা বসে সাধারণত ওই ভার্বের থার্ড ফর্মের পরে। ক্লিয়ার? তারপরে দেখছি অ্যাক্টিভ ভয়েসের রূপ আমরা ফুটবল খেলি বাংলায়।
আর এর ইংরেজি হচ্ছে উই প্লে ফুটবল। প্যাসিভ হচ্ছে ফুটবল আমাদের দ্বারা খেলা হয়, ফুটবল ইজ প্লেড বাই আস। আজকে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। ফুটবল হচ্ছে ওই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল, ওটা সাবজেক্ট হয়ে এলো, তারপরে অ্যামিজারের ইজ এলো হয় অর্থে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই বসে ওই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট উই ছিল, ওটা অবজেক্টের রূপে চলে এলো আস। তারপরে সে তোমাকে চেনে, হি নোজ ইউ, ওটা অ্যাক্টিভ ফর্ম। প্যাসিভের রূপ হচ্ছে তুমি হও তার কাছে পরিচিত, ইউ আর নোন টু হিম। এখানে লক্ষণীয় আগের যে তিনটে হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর, সেখানে বাই এলো, এখানে চলে এলো বাইয়ের পরিবর্তে টু, এটাই নিয়ম। নো ভার্বের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বাই না বসে সবসময় টু হয়। আর একটা ভার্ব আছে, সেটা হচ্ছে ম্যারি। ম্যারির ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, টু আসে। তারপরে লাস্ট উদাহরণ, সূর্য উত্তাপ দেয়, দি সান গিভস হিট। এখানে প্যাসিভের রূপ হচ্ছে উত্তাপ সূর্যের দ্বারা প্রদত্ত হয়, হিট যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট ছিল, সেটা সাবজেক্ট হয়ে এলো, তারপরে হয় অর্থে ইজ এলো, তারপরে গিভ ভার্বের থার্ড ফর্ম গিভেন, বাই বসিয়ে তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট দি সান এলো। তাহলে এই গেল প্রেজেন্ট ইনডেফিনিটের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরের ঘটনা। এবারে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ কেমনভাবে করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন কোনো কাজ চলেছে বোঝায় তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আর এর বি ভার্বের রূপগুলো হয় হয়েছি, হয়েছ, হয়েছে, এই ফর্ম আসে। আর ফর্মগুলো হচ্ছে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন আসে। উদাহরণ দেখা যাক, কেহ আমার হাত ঘড়িটা চুরি করেছে, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই রিস্ট ওয়াচ। এটা অ্যাক্টিভ ভয়েস হলো। প্যাসিভ হচ্ছে আমার হাত ঘড়িটা চুরি হয়েছে বা চুরি হয়ে গেছে একই। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট হয়ে এলো, মাই রিস্ট ওয়াচ ছিল অবজেক্ট, তাহলে মাই রিস্ট ওয়াচ। এবারে বি ভার্বের প্রেজেন্ট পারফেক্টের ফর্ম হ্যাজ বিন এলো, তারপরে এলো ভার্বের থার্ড ফর্ম। এখানে কেহ অর্থে বাই সামওয়ান আর বলতে হয় না, এটাই নিয়ম। সামওয়ান যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে বাই সামওয়ান বলতে হয় না, ওই ভার্বের থার্ড ফর্ম পর্যন্ত যাব আমরা। তারপরে আসছে আমি আমার কর্তব্য করেছি, আই হ্যাভ ডান মাই ডিউটি। প্যাসিভ হচ্ছে আমার কর্তব্য কৃত হয়েছে, হয়েছে, হয়েছে অর্থে হ্যাজ বিন এসছে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল আমি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল মাই ডিউটি, ওরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে এসছে হ্যাজ বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম এলো। আমি আমার কর্তব্য করেছি, আমার কর্তব্য তার অন্য কেউ করতে আসবে না, এখানে আর বাইমিটা দিতে হয় না। তাই এখানে বাইমি দেওয়া হলো না, শুধু আমার কর্তব্য করা হয়েছে বা কৃত হয়েছে। মেসি 2টি গোল দিয়েছে, অ্যাক্টিভ ভয়েস, মেসি হ্যাজ স্কোর্ড 2 গোলস। 2টি গোল মেসির দ্বারা প্রদত্ত হয়েছে, এটাই প্যাসিভ ভয়েস।
তাহলে যথারীতি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্ট হয়ে এসছে টু গোলস, তারপরে হয়েছে অর্থে হ্যাভ বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম এলো বাই বসিয়ে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট মেসি অবজেক্ট করে দেওয়া হলো। একটা জিনিস মনে রাখতে হবে, প্রোনাউন ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তু যদি সাবজেক্ট থেকে অবজেক্টে আসে তাহলে ওই সাবজেক্টের অবজেক্টের একই রূপ হয়, কোনো পরিবর্তন হয় না। তাই এখানে বাই মেসি হলো। ঠিক আছে, এবারে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ। আর ওই ভার্ব প্যাটার্ন ওই বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, শুধুমাত্র এখানে চেঞ্জ হবে ওই বির জায়গায় এ বাক্যের ধরন অনুসারে ইজ বিং, অ্যাম বিং, আর বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম। এবারে উদাহরণ লক্ষ্য করা যাক। ছেলেগুলো ক্রিকেট খেলছে, দি বয়েজ আর প্লেয়িং ক্রিকেট, এটা অ্যাক্টিভ ভয়েস হলো। প্যাসিভ ভয়েসটা কী হচ্ছে, ক্রিকেট, ক্রিকেট কথাটা সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আসছে ইজ বিং, তারপরে প্লে ভার্বের থার্ড ফর্ম প্লেড, তারপর বাই বসিয়ে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করা হচ্ছে বাই দি বয়েজ। ঠিক আছে, দ্বিতীয় বাক্য, ঠাকুরমা আমাকে একটা গল্প বলছেন, গ্র্যান্ডমাদার ইজ টেলিং মি এ স্টোরি। তাহলে সাবজেক্ট, তার দুটো অবজেক্ট আছে মি আর এ স্টোরি, এখানে মিকে সাবজেক্ট হিসেবে বসানো হয়েছে আই, তারপরে আয়ের পরে অ্যাম বসে অ্যাম বিং, তারপর টেল ভার্বের থার্ড ফর্ম টোল্ড বাই গ্র্যান্ডমাদার। আবার রিপিট করছি, আই অ্যাম বিং টোল্ড এ স্টোরি বাই গ্র্যান্ডমাদার। তৃতীয় বাক্য, তুমি এই অঙ্কগুলো করছো, ইউ আর ডুইং দিজ সামস। আর এক প্যাসিভে কী হচ্ছে, এই অঙ্কগুলো তোমার দ্বারা করা হচ্ছে, দি সামস আর বিং ডান বাই ইউ, দি সামসটা এখানে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট ছিল, ওটা সাবজেক্ট হয়ে এলো। তারপরে আর বিং, যেহেতু সাবজেক্ট প্লুরাল নাম্বার রয়েছে ওই জন্য আর বিং, ভার্বের থার্ড ফর্ম ডান এলো বাই ইউ। ঠিক আছে, আচ্ছা এবারে লাস্ট কথা বলছি। এই প্রেজেন্ট টেন্সে যে সমস্ত বাক্যগুলো ইন্টারগেটিভ সেন্টেন্সের হয় আর ইম্পারেটিভ বাক্যে থাকে সেগুলোর প্যাসিভ ভয়েস কিন্তু এখানে দেখানো হলো না, সেগুলো থাকবে এই পরবর্তী ভিডিওতে।